শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলে ফ্যাসিবাদ ফিরবে না বললেন তারেক রহমান। 5ই আগস্ট বিজয় উল্লাসের দিনে কেন এনসিপির 5 সমন্বয়ক কক্সবাজারে, প্রশ্ন নেটিজেনদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি পৌঁছেছে শাহবাগে। এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলেই ফ্যাসিবাদ আর ফিরবে না বললেন তারেক রহমান। ফ্যাসিবাদী প্রতিরোধের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার তাগিদে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদী আর ফিরবে না। বুধবার 6ই আগস্ট রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পতনের ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 5ই আগস্ট প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই পত্রকে স্বাগতম জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্ট জাতীয় নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রাপ্ত বাস্তবায়নের পাঠ করা হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র। এই উদ্যোগে বিএনপি স্বাগত জানিয়েছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদী আর ফিরবে না। দেশের আইন শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থের সব দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। মানুষের গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে এখন সবই ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ঐতিহাসিক মুহূর্তে জনগণ দেশের গণতান্ত্রিক জনগণের দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। বিএনপির নেতৃত্ব গণতন্ত্রের অভিযাত্রার বিজয়ের শুরুতে তিনি স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্র দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যে কেউ যেন দলের সদস্য হোক না হোক, তারা সবাই যেন মনে রাখা জরুরি, ফ্যাসিবাদী শাসন আমলে কেউ নিরাপদ ছিল না। আমরা সন্তান যেন নিরাপদ ছিল না, আপনারাও নন। আপনাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় তিনি সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 5ই আগস্টের দিনে কেন এনসিপির নেতারা কক্সবাজারে? সারা দেশে যখন বিজয় মিছিল, র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পালায়নের প্রথম বছর উদযাপিত হলো, তখন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা 5 জন কক্সবাজারে ঘুরতে যান। যাদের নেতৃত্বে আন্দোলন ও সংগ্রামের শেখ হাসিনার পলায়ন, সেই নেতারা এমন আচরণ ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রথমে গুঞ্জন উঠে তারা সাবেক রাষ্ট্রদূত পিটার হোসেনের সঙ্গে বৈঠক করতে যান, কিন্তু সেটি উড়িয়ে দিল দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সার্জিস আলম তার এক ফেসবুক কমেন্টে লেখেন, মিডিয়া প্রোগ্রান্ডার ও একটা লিমিট থাকে, ন্যূনতম পেশাদারত্ব তো থাকা উচিত। গুণ, খুন, ভোটাধিকার হরণ, বৈষম্য, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে রেহাই দিতে গত বছরে 36 দিন ধরে ছাত্রদের সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের 16 বছরের প্রধানমন্ত্রীর পতন হয়। এটি বাংলাদেশের প্রথম কোন সরকার পতনের পালাতে বাধ্য হওয়ার ঘটনা। বুলেটের মুখে বুক পেতে দেওয়া সেই ছাত্র সমন্বয়ক গড়ে তোলা জাতীয় নাগরিক পার্টির এনসিপি, সেই নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ঐতিহাসিক 5ই আগস্ট তথা জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজারে ঘুরতে যান। যেই দিন বিএনপির, জামায়াতের ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সহ সারা জাতি দিবসটিকে পালন করছে, তখন তারা বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়। এনসিপির নেতারা কেন কক্সবাজারে? এই নিয়ে খবর প্রচারের পর নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে বিএনপির সভাপতি সুপার পুলিশ গণমাধ্যমের কথা বলেন। এক পর্যায়ে তাদের অবস্থান করা হোটেলের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাসির উদ্দিন পাটোয়ারি বিসিবিকে বলেন, হুট করেই ঘুরতে আসছিলাম, পদযাত্রায় টায়ার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি পৌঁছেছে শাহবাগে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহবাগে পৌঁছেছেন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজিত বিএনপির বিজয় র্যালি। বুধবার সন্ধ্যা 6টার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের ব্যানারের শাহবাগের মোড়ে প্রথম পদার্পণ করেন বিএনপির বিজয় র্যালি। এর ঠিক পেছনে অবস্থান করেছেন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগের মোড়ে বিএনপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চের কাছে বিজয় র্যালিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। র্যালিটি শাহবাগের মোড়ে হয়ে কাটাবন মোড়ে দিকে যাবে এবং এই তথ্য পেয়েছি। বিজয় র্যালির নেতৃত্বে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ। মিছিলের অভ্যাগ্যক্রমে রয়েছেন মহিলা দলের নেতাকর্মীরা। বিজয় র্যালিতে বিএনপি ছাড়াও যুবদলের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল
মিছিলে যোগ দিয়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 6 আগস্ট বিকালে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এই ধন্যবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশে সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা খুবই শীঘ্রই। নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গিতে 31 দফা, সেই 31 দফায় বিস্তারিত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। বিএনপির মহাসচিব বলেন, আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে বাংলাদেশকে সত্যিকারের অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশে, মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসুন আজকে আমরা সবার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।